আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে বিকেলবেলা থেকে, যেহেতু আর কিছুদিন মধ্যে হোলি, আপনারা তো সকালেই জানেন। আর এই যে আমি রেডিও হয়ে গেছি, এখন যাচ্ছি হোলি কিনতে, বাজার যাব। সকালবেলায় মা বাজার গিয়েছিলো, তো মা বললো অনেক অনেক প্রচুর হোলি এনেছে। তো ভাবলাম বিকেলবেলায় চলে যাই, যেহেতু কাল পরশু সময় পাই না পাই, ওই জন্য আজ বিকেলবেলায় সকল বান্ধবী মিলে ঠিক করেছি যে হোলি কিনতে যাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলে খুবই ভালো লাগবে। টাটা। আসছি। লড়াই দিস মহিষটি, লড়াই দিস তোকে খাই লড়াই দিয়ে। একটু ঘুরাই পরে দিয়ে আছে। না 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 না, এটা বন্ধ কর, ঘোরা না, তুই কর। চলো হাই কই রে দোলা। বলাই নেই আমাকে। না বলেছি বলেছিস? মনে হয় তুই কি বললা? তো না ও বললে যে কি কিনতে ছোট প্যাকেট আছে কি এটার থেকে? ছোট প্যাকেট এইটা কত টাকা প্যাকেট? এটা কত টাকা প্যাকেট? আর এইটা 15। 15। আর এইদিকে হলো কত? আমি তো এই মাত্র এলাম, আমরা হাঁটতে যাই না আজকে রাখিনি একবারে, আমার বড় অসুবিধা হয়।
এই তো আমরা চলে এসেছি হোলি খেলা কমপ্লিট করে আমরা একটু ফুচকা খেতে চলে এসেছি। তো এখানে দোকানে কাকুরে এসে দেখি যে ফুচকা তৈরি করছে, তাই ভাবলাম একটু অপেক্ষা করিনি, যেহেতু এনার কাছে জল ফুচকা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর এখন আমরা 1 প্লেট জল ফুচকা এবং 1 প্লেট পাপড়ি চাট খাবো। তো ফুচকাটা আমরা এক দোকান থেকে নিয়েছি, পাপড়ি চাট আরেক দোকান থেকে নিয়েছি। আমাকে বড় টেস্ট আমাদের পছন্দ, সেই জন্য আর কি। তো যাই হোক, চলুন এখন ফুচকা বানানো চলছে। তো আমি ভালো একটু আমি বিশ্রাম করে নিই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটাই হাঁপিয়ে গেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব 2 বান্ধবী মিলে, আর পাপড়ি চাট নিয়ে নিয়েছি বাড়ির জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের দিন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আর ব্লগটা শুরু করতে পারিনি, তার জন্য পরের দিন আবারও ব্লগটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি মাসি বাড়ি গিয়েছিলাম। তো ওখানে একটু ট্রেনের পরিস্থিতি দেখাচ্ছিলাম, ট্রেন আসার কারণে এই জায়গাটায় ফটক পড়ে গিয়েছিলো। তো দেখা হচ্ছে একটু বাদে, বাই বাই। ফাইনালি দেখুন ট্রেনও চলে এসেছে, প্রায় 2টো ট্রেন এবং একটা মালগাড়ি পার হওয়ার পর আমি পার হতে পেরেছি। মানে সব থেকে বেশি বিরক্ত হওয়ার কাজ হচ্ছে মাসিবাড়ি যাওয়ার এই ফটকের জায়গাটা। এখানে প্রায় সময় আমি যতবারই যাতায়াত করেছি ততবারই দেখি ট্রেন এসে গেছে। যাই হোক, ছোটোবেলায় এই ট্রেনটা দেখার জন্য আমরা স্টেশন পর্যন্ত আসতাম। আর যাই হোক, এখনও বড় পর্যন্ত সেই নেশাটা রয়ে গেছে ট্রেনের বগি গোনা। তো আপনারা কারা কারা ট্রেনের বগি গুনতে পছন্দ করেন, মানে ভালোবাসেন আর কি। একের পর এক ট্রেনের বগি শেষ হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, বাই বাই। আর তোমার আগের কয়লাগুলো হরলিক্স কার জন্য? তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন আমি চা খাবো। বিকেল বলতে এখন প্রায় 3:30 বাজছে। তো মাসি বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভিডিওটা তখন স্টার্ট করতে পারিনি। তো চলুন এখন চা খাবো। এই যে চা নিয়ে বসে গেছি, এখানে আমাদের চা তৈরি হয়ে গেছে। চলুন চাটা এরপর খাওয়া যাক। আদা দেওয়া চা। তো আমার চা খাওয়া কমপ্লিট। এরপর আমি রেডি হব যাওয়ার জন্য। মানে আমরা 4:30 নাগাদ বেরোবো, যেহেতু প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে। তো চলুন যাওয়া যাক। আর অনেকটা দূর, মানে অনেকটা দূরে পলাশ গাছ রয়েছে, সামনাসামনি কোথাও গাছ নেই। তো কালকে একটা মজাদার ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই কালকে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন থাকলে অবশ্যই লাইক করবেন। তো চলুন, আর দেখা হচ্ছে একটু বাদে, বাই বাই। দেখতে পাচ্ছেন আমি এখন মানে পলাশ ফুল তুলতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলুন এরপর যাওয়া যাক। অনেকগুলো পলাশ গাছ রয়েছে, তো একটা 1 কিমির মধ্যে রয়েছে আর একটা 2 কিমির মধ্যে। তো ভাবছি 1 কিমির মধ্যে যেটা রয়েছে সেটাতে যাব। তো চলুন এখন যাওয়া যাক, যেহেতু রেডি হয়ে গেছি তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে গোগল 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 ভয় পাচ্ছে ছাড়া। কি প্যারা ভাই কাকিমা, প্যারা ভাই তো আবার কি পেয়ারা? লঙ্কা ভাই কিছু কিছু পাকা লঙ্কা খায় না, দিয়ে পাখি পেঁয়াজ তো আমরা এখন চলে এসেছি পলাশ ফুল তুলতে। আর এই সামনে একটা গাছ রয়েছে, বললাম যে সামনের গাছটাতেই পারবো। তো আমরা চলে এসেছি।
তো এখন ওখান থেকে আমরা পলাশ ফুল পাচ্ছি, কালকে পলাশ ফুলের জন্য দরকার। তো আপনারা কালকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন পলাশ ফুল তোলা যাক আর কি। এই দেখুন কতগুলো পলাশ ফুল। এইখানে নামায় রাখ সবাই। সিধা জায়গায় খেজুর জোরটা আটকিবে। কতক্ষণ করা হয়েছে এমনি? এই দেখুন আমাদের পলাশ ফুল পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো পরিমাণে তুলেছি, এটা খুব কম দেখাচ্ছে কিন্তু অনেকগুলো তোলা হয়ে গেছে। গাছের অবস্থা পুরো ন্যাড়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য দায়ী। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে পলাশ ফুল তুলে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে মা এই যে গরম গরম এগরোল বানিয়েছে, তো এখন এগরোলটা খাই। আর এগরোলের রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন, এগরোলের একদিন রেসিপি দেবো। চলুন খেয়ে পর আগে দেখি। ভালো হয়েছে। এখন এগরোলের দাম বাজারে প্রায় 35 টাকা করে হয়ে গেছে প্লেন এগরোলটা। তার মা বললো বাড়িতে বানাবো, তো এই জন্য এখন বাড়িতে বানানো হয়েছে।